এই মন্দিরটিকে দেখে কেউ দক্ষিণেশ্বরের বড় মায়ের মন্দির ভেবে গুলিয়ে ফেলবেন না, কারণ এটি মা অন্নপূর্ণা দেবীর মন্দির। আর এটি ব্যারাকপুরে তালপুকুর সংলগ্ন এলাকায় গঙ্গার ঘাটে অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বা দেবী। 1875 সালে এর উদ্বোধন হয়। এটিও দক্ষিণেশ্বরের মন্দিরের ন্যায় 9টি চূড়া বিশিষ্ট একটি মন্দির। সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই এই মন্দিরটি তৈরি। নমস্কার বন্ধুরা, আমি বিল্টু আর আপনারা দেখছেন ওয়াটার ওয়েজ লাইফস্টাইল। আমাদের জলপথের কাজ মানে জেলখানার কাজও বলতে পারেন। 30 দিনের মধ্যে 20 দিন আমাদের জলেই কেটে যায়। আজকের ডিউটির জন্য যখন জেটিঘাটে এলাম, তখন আর সময় নষ্ট না করে সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে। ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে দক্ষিণেশ্বরে বড় মার দর্শন করব, কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে ঘুরতে যাওয়াটা একটা অলীক স্বপ্নও বলতে পারেন। দক্ষিণেশ্বরে বড় মায়ের দর্শন করতে পারিনি তো কী হয়েছে, আজকের যাব দ্বিতীয় দক্ষিণেশ্বর মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এইটা মন্দিরের মূল প্রবেশদ্বার। আমরা অলরেডি ঢুকে গেছি মন্দিরের ভেতরে। এটিও দক্ষিণেশ্বর মন্দিরের ন্যায় 9টি চূড়া বিশিষ্ট, অর্থাৎ নবরত্ন একটি মন্দির। মন্দিরে ঢোকার জন্য একটাই গেট রয়েছে পূব দিকে, এবং পশ্চিমে আরও একটা গেট রয়েছে রানী রাসমণি ঘাটে যাওয়ার জন্য। মন্দিরে ঢুকেই প্রথমেই পেয়ে যাবেন শ্রীমতী জগদম্বা দেবীর মূর্তি। এই মন্দিরে ওঠার জন্য 3টি সিঁড়ি রয়েছে, উত্তরে, দক্ষিণে ও পশ্চিমে। মন্দিরে উঠতেই বাম সাইডে পেয়ে যাবেন ভক্তদের জন্য বসে পুজো দেখা ও অঞ্জলি দেওয়ার জন্য একটা ঘর। আর দক্ষিণ দিকের এই সিঁড়ি দিয়ে উঠলে আপনারা পেয়ে যাবেন সরাসরি মায়ের দর্শন করার সুযোগ। এখানে আপনারা দেখতে পাবেন মা অন্নপূর্ণা দেবী ও ভগবান শিবের মূর্তি। মন্দির পরিক্রমা করার জন্য সাইডে যথেষ্ট প্রশস্ত জায়গা রয়েছে। উত্তর দিকে আরও একটা সিঁড়ি রয়েছে মন্দিরে ওঠার জন্য, এবং এখানে ভগবান শিবের আলাদা আলাদা 6টি মন্দির রয়েছে। খুবই নিরিবিলি ও শান্তির এই জায়গা ও মনোমুগ্ধকর পরিবেশ, এক কথায় অপূর্ব সুন্দর আমাদের এই ঐতিহাসিক মন্দির। আমার তো খুব ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।